তাহলে কার কথা শুনবো আমরা? কাকে খুশি করব? এমন প্রশ্ন সর্বদাই আমাদেরকে বিদ্ধ করে। একদিন এক বাবা ও তার ছেলে দুজন মিলে তাদের একটি গাধায় চড়ে যাচ্ছিল। সেই গাধা ছিল তাদের একমাত্র বাহন। ঘটনাক্রমে বাবা ও ছেলে দুজনেই মিলে গাধায় চড়ে এক গ্রামের মধ্য দিয়ে যেতে লাগল। রাস্তায় কিছু সংখ্যক লোক তাদের দেখে বলতে লাগলো, আরে এই অসহায় গাধার দিকে তো তাকাও, কিভাবে বাপ আর ছেলে তার উপর বসে যাচ্ছে। এ কথা শুনে ছেলে নিচে নেমে গাধার রশি ধরে চলতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই কেউ বলতে লাগলো, আরে দেখো দেখো, লোকটা কত নিষ্ঠুর, নিজে গাধার পিঠে মজায় বসে আছে, অথচ প্রচণ্ড রোদে ছেলেটিকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে বাবা নিচে নেমে তার ছেলেকে গাধার পিঠে বসিয়ে চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর কেউ বলতে লাগলো, দেখো দেখো কি যুগ এসেছে, বাবা হেঁটে যাচ্ছে অথচ ছেলে গাধার পিঠে বসে আছে। এরপর দুজনেই চিন্তায় পড়ে গেল কি করা যায়। উভয়ে সিদ্ধান্ত নিল যে তারা পায়ে হেঁটে যাবে। কিছু দূর অগ্রসর হওয়ার পর কেউ আবার বলল, দেখো লোকটা কত নির্বোধ, গাধার সাথে থাকতেও তারা পায়ে হেঁটে যাচ্ছে। এ কথা শুনে তারা এতটাই পেরেশান হয়ে গেল যে কি করবে ভেবে পাচ্ছিল না। এরপর তারা গাধাটিকে কাঁধে তুলে নিয়ে আরেক গ্রামের মধ্যে দিয়ে যেতে লাগলো। সেই গ্রামের লোকেরাও তাদের নিয়ে উপহাস করতে লাগলো। দর্শক, এটি একটি নিছক কাল্পনিক ঘটনা, কিন্তু এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেখুন, একজন মানুষ সবাইকে সন্তুষ্ট করতে পারে না। সমাজে এমনও কিছু লোক আছে যারা কেবল মানুষকে অনর্থক পরামর্শ ও জ্ঞান দিয়ে বেড়ায়। তাদের মন গড়া মতামতের কারণে সরল সোজা লোকেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। মোট কথা, সকলকে সন্তুষ্ট করতে গিয়ে যাকে সন্তুষ্ট করার তাকেই আমরা অসন্তুষ্ট করে ফেলি। আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করুন, অতঃপর দেখবেন সবাই আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, যা কানজুল ঈমানের অনুবাদ, এবং আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়।